আসসালামু আলাইকুম। একটা কথা আমরা জোরালো স্পষ্টভাবেই বলি সবাই। আমার মনে হয় এটা বলা উচিত। কথাটা কি যে আমরা আসলে আহ, আওয়ামী লীগকে আমরা ব্যান করতে চাই। ঠিক আছে? তো এটা আমাদের সাধারণ জনগণের চাওয়া। আমি অনেক জায়গায় অনেক ভোট দেখছি, মানে 80% 90%-এর নিচে ভোট নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। তো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা আওয়ামী লীগের অবশ্যই বন্ধু। তো যারা বন্ধু তাদেরকেও মনে হয় আমাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। বুঝছেন? তো সাধারণ জনগণ কিন্তু নিষিদ্ধ করা শুরু করছে, যেটা আপনারা ভোটের মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা অনেকটা নমনীয় হয়ে আসছেন। তো এখন যদি বিষয়গুলো নিয়ে খুব বাড়াবাড়ি করেন না, পরামর্শ দিচ্ছি, অন্যভাবে নিয়েন না। এখনগুলো এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, তাই দেখবেন যে এগুলো আপনাদের কিন্তু হিতে বিপরীতে যাবে। একটা কথা মনে রেখেন, জেদ করে কিন্তু কোনো ভালো রেজাল্ট আসে না। জেদ কিন্তু সব কিছু ধ্বংস করে। ঠিক আছে? এই যে দেখছেন না হাসিনা জেদ করে মানে কি পাইছে, দেখেন মানে ভাগ্য কি নির্মম, হ্যাঁ তাই না? যে মানে একটা কাপড়ে উনি বের হয়ে গেছে, একটা কাপড়ে ওনাকে বের হয়ে যাইতে হয়েছে। তো আল্লাহ, এত এত বড় লজ্জা তো আর পৃথিবীতে আর কারোর মানে হয় না যে নাকি একটা প্রধানমন্ত্রী থাকতে পারে একটা দেশের। ওনার মৃত্যু হইতে পারতো, উনি অন্যভাবে পালায় যেতে পারতো অন্যভাবে, কিন্তু উনি এক কাপড়ে এইভাবে দেখেন সব কিছু রেখে এইভাবে পালায় যাবে। আর সেদিনই গণভবন থেকে সব কিছু মানুষ মানে নিয়ে যাবে, যার যে যে যার মতো, পরে ফেরতও দিচ্ছে কিছু। তো এগুলো মানুষ উল্লাসে করছে। তো এগুলো উল্লাসে করছে, এদিকে একটু কথা বলি, যখন দেখেন আমাদের দেশে এগুলো হয়েছে, আরে ভারত কি করলো আমাদের নিয়ে, তাই না? তো এই শ্রীলঙ্কাতেও তো এগুলো হয়েছে, শ্রীলঙ্কা থেকেই তো আমরা দেখছিলাম এবং আমরা বলতাম, মানে বলতো মানুষজন রাস্তাঘাটে যে মানে যদি এরকম হয় তাহলে শ্রীলঙ্কার মতো অবস্থাই হবে। ঠিক আছে? তো কেন আপনারা এই বাস্তব কথাগুলো বুঝেন না এবং বাস্তব কথাগুলো তুলে আনেন না? এগুলো মানুষের মনের কথা। ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।